শতাব্দীতে আর কখনো এরকম খালেদা জিয়া আর তৈরি হবে না। প্রেসিডেন্ট জিয়াউর রহমান চলে যাওয়ার পর দেশের জন্য গণতন্ত্রের একটি সংকট ছিল, তখন কিন্তু উনি এই গণতন্ত্রের রাজপথে উনি নেমে উনি কিন্তু এই আন্দোলন সংগ্রাম করে একটি স্বৈরাচারকে উনি পতন ঘটিয়েছেন। আপনি জানেন উনি দীর্ঘ সময় উনি নেতৃত্ব দিচ্ছেন দেশের কল্যাণে। উনি দীর্ঘ সময় উনি যখন নির্বাচন করেছিলেন উনি কখনই কোনো আসন থেকে পরাজয় হয়নি। যখন 5টি আসন থেকে উনি নির্বাচন করতেন তখন 5টি আসন থেকে উনি জয়লাভ করেছেন। যখন 3টে আসন আইন করে হয়েছিল উনি 3টে আসন থেকে জয়লাভ করেছিলেন। আপনি জানেন ওনার উপর মিথ্যা মামলা অহেতুকভাবে ষড়যন্ত্রমূলক হয়রানিমূলক মামলা দিয়ে পরিত্যক্তি জেলখানা ওনাকে রাখা হয়েছে, যেখানে উনি চিকিৎসা থেকে বঞ্চিত ছিলেন। ওনার মইনুনুরের যে বাসা থেকে ওনাকে এক কাপড়ে বের করে দেওয়া হয়েছিল। আপনি জানেন ওনার ছোট ছেলে আরাফাত রহমান কোকো মৃত্যুবরণ করেছে ওনার নির্যাতন নিপীড়নের কারণে এবং ফেসিবাদদের সরকার যখন ছিল। আপনি জানেন উনি সাব জেলে ছিলেন ফখরুদ্দিন মইনুদ্দিনের সময়। মানে টোটাল জনগণের জন্য, দেশের জন্য, গণতন্ত্রের জন্য এদেশের সর্বোচ্চ ত্যাগ স্বীকারকারী একজন মানুষ যদি নাম আসে সেটা হলো বেগম খালেদা জিয়া এবং জিয়া পরিবার। ওনার আপন ছেলে আরেক বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি নির্যাতনের শিকার হয়েছেন, কারাবরণ করেছেন। উনি 17টি বছর মা থেকে উনি দূরে ছিলেন। ওনার ভিতরে কেমন কষ্ট এটা উনি বোঝেন। মা হারানো একজন বিষয়। আমাদের কর্মী আমরা আমাদের রক্তক্ষরণ হচ্ছে। আজকে উনি যে বক্তব্য রেখেছেন বেগম খালেদা জিয়া, আজ পর্যন্ত কোনো বক্তব্যে আজ পর্যন্ত ওনার কোনো কটূক্তি কাউকে হিংসাত্মকমূলক ওনার বক্তব্য হয়নি। উনি আলেমদের সর্বোচ্চ উনি সম্মান দিতেন। উনি দেশবাসীকে উনি সর্বোচ্চ উনি আগে প্রায়োরিটি দিতেন। উনি একটি স্লোগানে বলেছেন দেশ বাঁচাও মানুষ বাঁচাও। ওনার দেশপ্রেম ছিল সর্বোচ্চ এবং আমরা বিশ্বাস করি 18 কোটি মানুষই আজকে শোকাহত। আজকে দেশের একজন অভিভাবককে আজকে হারিয়েছি এবং শতাব্দীতে আর কখনো এরকম খালেদা জিয়া আর তৈরি হবে না। বেগম খালেদা জিয়া একজনই এবং এই খালেদা জিয়ার মানুষ পৃথিবীর অন্য কোথাও দেশে বলবে আমাদের দেশে একজন খালেদা জিয়া ছিল। এটা আমাদের মা, উনি আমাদের মায়ের জায়গায় রয়েছেন, অভিভাবকের জায়গায়। আমরা সবাই ওনাকে অনেক আজকে যখন উনি অসুস্থ ছিলেন দীর্ঘ সময় উনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন মাদ্রাসা, ধর্মীয় প্রতিষ্ঠানে ওনার জন্য দোয়া চাওয়া হয়েছে। ওনাকে দেশের মানুষ ভালোবাসেন, সর্বশ্রেণীর পেশার মানুষ ভালোবাসে। আমরা দেশবাসীর কাছে দোয়া চাই আল্লাহ পাক যেন ওনাকে জান্নাত সর্বোচ্চ উচ্চ মাকাম দান করেন। আজকে দেশের মানুষ উনি দেখে গিয়েছেন একটা ফ্যাসিস্ট আজকে বিদায় হয়েছে। ওনার যে সর্বোচ্চ ত্যাগ হয়েছে গণতন্ত্রের জন্য, দেশের মানুষের জন্য, এটা বলার কোনো ভাষা নেই। আমাদের প্রিয় নেত্রী আমাদের মাঝে সারা জীবন হৃদয়ের কোণে থাকবে ইনশাআল্লাহ।